দলের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবিতে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে মঙ্গলবার গণঅবস্থান কর্মসূচি পালন করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। মঙ্গলবার বেলা 2টা থেকে বিকেল 4টা পর্যন্ত গণঅবস্থান কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। শুক্রবার এক বিবৃতিতে তিনি এই আহ্বান জানিয়ে বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম তৎকালীন ফ্যাসিস্ট সরকারের মিথ্যা ও সাজানো মামলায় বিগত 13 বছরের অধিক সময় ধরে কারাগারে আটক আছেন। ফ্যাসিস্ট সরকারের পতনের পর ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলের অনেক নেতাকর্মী মুক্তি লাভ করেছেন। দেশবাসী আশা করেছিল চরম জুলুম নির্যাতনের শিকার এটিএম আজহারুল ইসলামও স্বৈরাচার মুক্ত বাংলাদেশে মুক্তি লাভ করবেন। কিন্তু অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের প্রায় 6.5 মাস অতিবাহিত হওয়া সত্ত্বেও তিনি মুক্তি লাভ করেননি। এতে দেশবাসী হতবাক ও বিস্মিত। তিনি বলেন, এটিএম আজহারুল ইসলামের অবিলম্বে মুক্তির দাবিতে মঙ্গলবার বেলা 2টা থেকে বিকেল 4টা পর্যন্ত প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে গণঅবস্থান কর্মসূচি পালিত হবে। এই কর্মসূচি স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে তার মুক্তি নিশ্চিত করার জন্য জামায়াতে ইসলামের পক্ষ থেকে দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান তিনি। এর আগে বৃহস্পতিবার নিজের ফেসবুক স্ট্যাটাসে এটিএম আজহারের মুক্তি না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে 25 ফেব্রুয়ারি আদালতে গিয়ে স্বেচ্ছায় কারাবরণের ঘোষণা দেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার এক অনুষ্ঠানেও বিষয়টি তিনি জানান। এ সময় তার সঙ্গে দলীয় নেতাকর্মীরাও যেতে চান বলে তিনি উল্লেখ করেন। তবে পরে এদিন গণঅবস্থান কর্মসূচি ঘোষণা করা হয়েছে দলটির পক্ষ থেকে। তাই স্বেচ্ছায় কারাবরণের ওই কর্মসূচি হওয়ার সম্ভাবনা নেই বলে জানা গেছে।